গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আজকে প্রচুর ঠান্ডা, বাইরে এখনো পর্যন্ত রোদ ওঠেনি। বারান্দায় গেছিলাম সকালে, গিয়ে দেখি পুরো অন্ধকার, মানে কি চারিদিকে কুয়াশা হয়ে রয়েছে। মানে আমি যখন গেছিলাম তখন প্রায় কি বলবো 9:30 বাজে, তখনও হয়নি। আর এখন আমি ব্রেকফাস্ট করছি, এখন 11টা বাজে, এখনও বাইরেটা পুরোটাই মনে হয় একদম হয়ে রয়েছে, মানে কুয়াশায় ভরে আছে। আর খুব ঠান্ডা, খুবই ঠান্ডা লাগছে। আমি ওই জন্য আজকে কি করেছি জানো তো, ঘরের জানলাও খুলিনি, কারণ বাইরে থেকে এত হাওয়া আসছে আর ঠান্ডাটা যেন অসহ্য লাগছে, মানে একদম কি বলবো, মানে খুবই অসহ্য, নেওয়া যাচ্ছে না। কিন্তু কিছু করার নেই, সবই করতে হবে। তাই আজকে সকালে ব্রেকফাস্টে রুটির সাথে একটু পেঁয়াজ কুড়ি আলু তরকারি করেছি। তাহলে চলো খেয়ে নিয়ে তোমরাও তোমাদের কাজ করো, ঠিক আছে? পরে আবার আসছি কোনো ভিডিওর সাথে। এই যে দেখো, আমি স্নান করে ছাদে চলে আসলাম। এসে আমি একটু পুজোটা আগে দিয়ে দিয়েছি। পুজোটা দিয়ে তারপরে ঠাকুরের একটা চাদর একটু রোদে দিয়ে দিই। রোদটা তো সকাল থেকে ওঠেনি, তোমাদের সকালের একটা ভিডিওতে তো বললাম, সকাল থেকে একদম রোদ ওঠেনি। এই মনে হয় 1টার পরে গিয়ে একটু মনে হয় রোদ উঠলো। যাই হোক, রোদটা উঠতেই ছাদেই এসে আগে যে ঠাকুরের চাদরটা একটু রোদে দিয়ে দিলাম। একটু রোদে দিয়ে দিই, মানে একটু রোদে দিয়ে দিলে কি ওদের গায়ে দিলে ওদেরও ভালো লাগবে, আরাম পাবে। আমি একটুখানি চলে আসলাম পুজোটা দিয়ে। ও চুলটা একটুখানি শুকিয়ে নিই, খুব ঠান্ডা লাগছে গো। আচ্ছা, সব জায়গায় মনে হয় একই রকম ঠান্ডা, সত্যি। তার মধ্যে রোদ ওঠেনি, এই ঠান্ডার মধ্যে যদি রোদ না ওঠে, ওরে বাবা রে, কি যন্ত্রণা। তা তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? না খাওয়া দাওয়া হয়ে গেলে তাহলে ঝটপট করে খেয়ে নাও, খেয়ে নিয়ে আবার কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ো। তো চলো, একটু রোদটা একটু নিয়ে নিই গায়ে। ওরে বাবা রে, তাহলে টাটা।